শেরপুরের গাঢ় পাহাড়ে বৃদ্ধি পাচ্ছে বন্য হাতির সংখ্যা। গেল এক বছরে প্রায় ২০টি হাতির শাবকের জন্ম হয়েছে এই পাহাড়ে। আর কয়েক মাসের ব্যবধানে বালিজুড়ি অঞ্চলে জন্ম নিয়েছে ৭টি হাতির শাবক। এসব হাতি সুরক্ষায় বন বিভাগকে আরও কঠোর হওয়ার আহ্বান পরিবেশবিদদের। গাঢ় পাহাড় ঘুরে প্রতিবেদনটি তুলে এনেছেন মহিউদ্দিন সোহেল। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গাঢ় পাহাড়। এসব পাহাড়ে গত এক বছরে প্রায় ২০টি হাতির শাবকের জন্ম হয়েছে। আর গেল ২২ নভেম্বর শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি রেঞ্জ অফিসের পেছনে পাহাড়ে একটি হাতি শাবকের জন্ম হয়। এর ২-৩ মাস আগেও এই জঙ্গলে আরও ৫-৭টি হাতি শাবকের জন্ম হয়েছে। শেরপুর সীমান্তে হাতি মানুষের সংঘাত দীর্ঘদিনের। এই সংঘাতে কখনো মানুষ, কখনো হাতির মৃত্যু ঘটনা ঘটেছে। গেল কয়েক বছরের ব্যবধানে গাঢ় পাহাড়ের নতুন নতুন বাগান তৈরি হয়। এর ফলে বনে হাতির খাদ্যের উৎস তৈরি হয়। কৃষকরা বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর হাতির তাণ্ডব একেবারেই কম, যার ফলে আতঙ্ক ছাড়াই ক্ষেতের ধান ঘরে তুলেছেন তারা। পাহাড়ে অনেক খাদ্য আছে, হাতি বিয়েছে, পাহাড়ে খাইতেছে থাকতেছে। বর্তমানে এই বুঝলে আমরা খুব সুখীতে আছি। পাহাড়েই খাওয়া দাওয়া করতে আছে, মানুষের ক্ষতি কম করছে। গাঢ় পাহাড়ে হাতির খাদ্য থাকায় এবছর লোকালয়ে তুলনামূলক নেমে আসেনি বন্য হাতির পাল। তবে হাতির সুরক্ষায় বন বিভাগের আরও কঠোর হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারিতে রাখতে হবে, যাতে বনের ভিতরে চাষাবাদ না করতে পারে লোকজন। পাহাড়ে নতুন নতুন বিভিন্ন বাগান তৈরি হয়, হাতির জন্য খাদ্যর ব্যবস্থা হয়েছে। ফলে কৃষকদের এবার তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা। স্থানীয় কোনো জনগোষ্ঠীর সচেতনতা এবং বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে মানুষ এবং হাতির দ্বন্দ্ব কিছুটা কমে গেছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে, বনের সৌন্দর্য হচ্ছে বন্য প্রাণী। তাই বন্য প্রাণী রক্ষায় ও বনের ভারসাম্য টিকিয়ে রাখার চেষ্টা অব্যাহত আছে। ফ্ল্যাগশিপ হিসেবে আমাদের হাতিকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তেমনি আমাদের বনের অন্যান্য বন্যপ্রাণীগুলো হাতির সঙ্গে সঙ্গে টিকে যাবে। স্থানীয় লোকজন, পরিবেশবাদী সংগঠন এবং বন বিভাগের তথ্য মতে জেলায় ২০০র মতো বন্য হাতি রয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।